হাই বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। হাই বন্ধুরা, আমি এই ব্লগটা বানিয়েছি একটা কারণে। কারণ আমার ঘরে ঢুকলেই না একটা জিনিস দেখতে পাবে। হ্যাঁ, জিনিসটা হলো এই দেখো, নিচে একটা জাজিম পাতা, ওপরে একটা বিছানা করা, ঠিক আছে? আর নিচেও একটা জাজিম পাতা, এই দেখো বড় একটা পুরানো জাজিম পাতা। এই জাজিমটা পুরোই পুরনো, ঠিক আছে, অনেকটা নষ্ট হয়ে গেছে। তার জন্য এটাকে নিচে পেতে রেখেছি। আমার ঘরে ঢুকলে দেখবে কি দুটো বিছানা করা, ওই একটাই কারণ, সবাই স্নান করে উঠলাম তো, ওই নিচে জাজিমটা পেতেছি কেন, ওই আমার ছেলেটা না খাটের থেকে ধূপ ধাপ পড়ে যায়, নার্ভের পেশেন্ট তো পড়ে গিয়ে না ওর সব দাঁতগুলো ভেঙে গেছে। সামনে এসে যদি কেউ দেখো একটা দাঁতও দ্বীপের নেই। এই খাটের থেকে পড়ে পড়ে ধীপ করে নিচে পড়বে, পড়ে পড়ে ওর সব দাঁত পড়ে গেছে, রক্তে মাখামাখি ঘর, এমন অবস্থা হয়ে যেত। নার্ভের সমস্যা। এই জাজিমটা যদি আমি আরও আগে পেতাম তাহলে দ্বীপের দাঁতগুলো আমি বাঁচাতে পারতাম, কিন্তু কি করবো, একটা পুরনো জাজিম কিছুতেই পাচ্ছিলাম না। তারপর আমার বাবার ঘরে পুরনো জাজিমটা বাবা ফেলে দিয়ে নতুন আরও জাজিম কিনলো। তারপরে এই যে কিনলাম এটাকে নিচে থাকে এই জাজিমটা, খুব মোটা। ততক্ষণে ওর দ্বীপের সব দাঁত শেষ পড়ে পড়ে। হ্যাঁ, তাও এখনও ঢিপ ঢাপ পড়ে যাচ্ছে, মাথা ঘুরে পড়ে যায় ওর নার্ভের সমস্যা বলে। আমি অনেক সময় থাকি না, আমি রান্নাবাড়ি করতে থাকি কিংবা কোথাও কাজে গেলাম, তো ছেলে উপর থেকে ধপাস করে পড়বে নিচে, সানের ভেতর পড়বে, দাঁতগুলো এখনও পড়ে, এই গজিটার ওপর পড়ে তো, কিন্তু এখন অতটা লাগে না। হ্যাঁ, এখন পরে এক সাইডে পরে কানে বাড়ি খাবে, এখানে দাঁতে লাগবে, নাকে লাগবে, বুড়োয় পড়বে তো, নাকে কয়বার লেগেছে জানো। তারপরে তার জন্য নিচে জাজিমটা পেতে রেখেছি। এখন এই জাজিমটা সারা বছরই রাখবো না, কারণ ছেলেটা মাথা ঘুরে এখনো পড়ে যায় ধুম করে খাটে। হ্যাঁ, এখন সবসময় আমি থাকি না, খিচানি উঠে গেলে পড়ে যায় খাটের থেকে ধূপ করে, পড়ে এই অবস্থা। এখন সবসময় আমার ঘরে ওপরে একটা বেড, নিচে একটা বেড। হ্যাঁ, নিজের জাজিমটাও খারাপ না, এটা তো শোয়া যায় ঝেড়ে মুছে, ভালো জাজিমটা, ঠিক আছে। কী করবে, এখন ছেলেকে বাঁচাতে হলে আমাকে এরকম বিছানা করতেই হবে। আমি যদি পাটি পেতে রাখি হবে না, কারণ মোটা জিনিস লাগবে। এই জাজিমটা অনেকটাই মোটা তো, পড়লে ওর লাগে না, তার জন্য এই জাজিমটা আমাকে রাখতেই হবে সবসময়। আবার যখন পুরানো হয়ে যাবে আবার আরেকটা খুঁজে বেড়াবো কোথায় পাওয়া যায়, একটা পুরনো জাজিম পাওয়া যায় এখানে পাতার জন্য। এটা যদি নষ্ট হয়ে যায়, কিন্তু আমার এখানে সারা বছরই আমাকে একটা জাজিম পেতে রাখতে হবে এই ঘরের মাঝখানে। কি করবো, আর ছেলেটাকে বাঁচাতে তো হবে, তাও পড়ে মাথা ফেটে গেলে আরও সমস্যা। কত বাচ্চা পড়ে গিয়ে ঘুমায় চলে যাচ্ছে, মাথা ব্রেনটে লাগছে, মাথায় বাড়ি খাচ্ছে, ঘুমায় চলে যাচ্ছে, ভয় লাগে আমার। তার জন্য এই জাজিমটা আমি সবসময় পেতে রাখবো। এই দেখো আমার জাজিম, এই জাজিমটা মোটামুটি ভালোই, খারাপ না। এটাকে জাজিম বলে তো, আমাদের ভাষায় এটাকে জাজিমই বলি, মানে বিছানায় পাতে আর কি, মোটা করে এতটা। হ্যাঁ, মানে এটা হচ্ছে নারকেলের ছোবড়া দিয়ে বানায় না ওগুলো, এই মোটা করে, ওটাকে জাজিমই তো বলে, আমাদের ভাষায় জাজিম বলি। হ্যাঁ, তার জন্য এটা এখানে পেতে রেখেছি ছেলের সুরক্ষা করার জন্য। আমার ছেলে আমার কলিজা আছে, আমার পরাণ আছে। আমার ছেলের কিছু হয়ে গেলে আমি পুরো শেষ, আমি তো মরেই যাব। আমার দ্বীপ, আমার কলিজা, আমার পরাণ, আমার সব কিছু। সঙ্গে এই যে আমার বাবা লোকনাথ আছে, জয় বাবা লোকনাথ। পরের ব্লগে আরেকটা নতুন খবর আপনাদের দেবো। অনেক কষ্ট করে মোবাইলটাকে ঠিক করেছি, কিছুতেই ব্লগ হচ্ছিল না, ভিডিও হচ্ছিল না, অনেক কষ্ট করে এই মোবাইলটা ঠিক করলাম। তো আরেকটা ব্লগ আসবে, সেই ব্লগে একটা খুশির খবর আপনাদের দেবো, যেটা আজকে একটা ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, সেটা আমি পরের ব্লগে দিচ্ছি, ঠিক আছে, খুবই একটা খুশির খবর। বলো জয় বাবা লোকনাথ, সবার মঙ্গল করো, সঙ্গে আমাদেরও মঙ্গল করো। যাই, আমি পূজা দিয়ে আসি, আমি সবাই চান করে উঠলাম, মাথার চুলটা পুরো ভেজা তো। যাই পূজা দিয়ে আসি, বাই। আমার ব্লগগুলো প্লিজ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।
এই বোনের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, আমি দীপকে নিয়ে সোজা চলে যাব, ভেলুর চলে যাব। কারণ ছেলের চিকিৎসা করাতে হবে, ওর হাঁপানি, ওর খিঁচানি হয়, ওর পায়ের চিকিৎসা করাবো, দুটো পা অপাইজ হয়ে গেছে, ভালো মানুষটা, পা দুটো অপাইজ হয়ে গেছে। তার জন্য আমি করে চলে যাব ভেলুরে। ভগবান একটা ভাইরাল করে দাও প্লিজ, চেষ্টা করো, হয়ে যাবে। এখন দেখো এই অসুস্থ বাচ্চা নিয়ে নাচ গান আর আসে না গো, মনেই শান্তি নেই। নাচ করবো কি আর কবিতা করবো কি, এই অসুস্থ বাচ্চা নিয়ে না মনে শান্তি নেই, তার জন্য আর নাচ গান এখন আর আসে না গো। যার এই বাচ্চা আছে তারাই বোঝে, সেই মায়েরাই বোঝে কষ্ট কাকে বলে। অনেক আছে আমি জানি, অনেক অনেক কষ্ট, অনেক লোক কষ্টে আছে, আমি বুঝি তো। কি করা যাবে, ভাগ্যে আছে তো হয়ে গেছে, সবই তার ইচ্ছা, সবই ভগবানের ইচ্ছা। বাই। যে যার বাচ্চাকে যত্ন নিও, বাবা মায়ের যত্ন নিও। বাই।